রোজা কেমন ছিল? এখন বলবেন হুজুর এটা জানিয়ে লাভ কি? বলে এটা জানার দ্বারা আমার রোজা রাখা সহজ হবে। আল্লাহ তাআলা নিজেই যেহেতু বলছেন যে তোমাদের পূর্বে যারা এসেছিলেন তারাও কি রোজা রাখছিল, তাই না? তো আমরা এটাই জানবো যে আল্লাহ তাআলা কেন এই কথা বললেন, আর এটার থেকে আমাদের কোনো শিক্ষা আছে কিনা, কথা ঠিক কিনা? তাহলে আমি আজকে আলোচনার আমার মূল বিষয় হলো, মূল আয়াত হলো সূরা বাকারা আয়াত নাম্বার 184। কত? রমাদান এমন একটা জিনিস, ভালো করে বোঝেন, আবারও বলে দিয়ে যাই। রমাদান এমন একটি আমল যার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় আলোচনা করছেন। সুবহানাল্লাহ বলেন। পুরা কোরআনুল কারীমের মধ্যে রমাদানের আলোচনা কয় জায়গায়? এক জায়গায়। সেটা হলো সূরাতুল বাকারার 183 থেকে নিয়ে শুরু করে 185, 86 এই আয়াত কয়টাই হলো এক জায়গায় সব আলোচনা। আর আল্লাহ তাআলা যত বিষয় দিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত যাই আছে, তার মধ্যে সবচাইতে পরিপূর্ণ আলোচনা আল্লাহ তাআলা করেছেন রমাদান বিষয়। কোরআনের পরিপূর্ণ আলোচনা কার পাওয়া যায়? নামাজের আলোচনা পরিপূর্ণ পাওয়া যায় না, হজের আলোচনা পরিপূর্ণ পাওয়া যায় না। পরিপূর্ণ করতে হলে হাদিসে যেতে হবে। কিন্তু রমাদান এমন একটি আমল যার পরিপূর্ণ আলোচনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমেই করেছেন। দ্বিতীয়ত এক জায়গায় করেছেন। সুবহানাল্লাহ বলে। মানে এক জায়গায় বলতে এক আয়াত না, কয়েকটা আয়াত মিলে ব্যাখ্যা বিস্তারিত সবকিছু এক জায়গায় পাওয়া যায়। তাহলে রমাদানের গুরুত্ব আছে না নাই? কয়দিন বাকি আছে? 9 দিন অথবা 10 দিন। আমরা রাখবো তো ইনশাআল্লাহ। আসুন আমরা রোজা, আমাদের সিয়াম আর আমাদের পূর্বে যাদের সিয়াম কেমন ছিল এ বিষয়ের থেকে আমরা কি শিক্ষা নিতে পারি, কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের উপরে। আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ কেন আপনি আমাদের উপর রোজা ফরজ করলেন, আল্লাহ বলেন মিন লাআল্লাকুম তাত্তাকুন, এই জন্য করলাম যাতে তোমরা পরহেজগারি অর্জন করতে পারো, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যাতে তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে নিজেকে সেফটি করতে পারো, সমস্ত আপদ বিপদ বালা মুসিবত থেকে তোমরা যেন নিজেকে উদ্ধার করতে পারো। একটি আয়াতে দুইটা জাতির কথা আল্লাহ বলেছেন। কয়টা জাতি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রথম আমাদেরকে বলছেন হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা কি করা হলো? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যারা আসছিল তাদের উপরেও রোজা ফরজ করা হলো। তাহলে জাতি কয়টা? একটা ঈমানদার, এক কথায় একটা মুসলমান, আর একটা ইহুদি জাতি। কাদের কথা? কাদের কথা? ইহুদি জাতি আর কাদের? মুসলমান। তাহলে আল্লাহ তাআলা মুসলমানকে আলাদা করলেন, আর মুসলমানের পূর্বে যারা আসছে তাদেরকে আল্লাহ তাআলা কি করলেন? আলাদা করলেন। এই সূরা বাকারা আল্লাহ তাআলা সর্বপ্রথম যে আলোচনা করেছেন ইহুদি জাতির। কাদের আলোচনা? তারপরে ইহুদি জাতির কর্মকাণ্ড কেমন ছিল আল্লাহ এগুলো বিস্তারিত আলোচনা করছেন। আল্লাহ তাআলা ওই আলোচনা প্রেক্ষিতে সূরা বাকারার 183 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা এই আলোচনাই করলেন। এখন আপনি হয়তো প্রশ্ন করবেন, হুজুর
তাহলে রব্বুল আলামিন কেন এই জায়গায় আমাদেরকে সম্বোধন করে আবার ইহুদিদের কথা বললেন? এক নম্বরে বলেছিলাম আপনারা যাতে রমাদানের কথা শুনে ভয় না পান, আল্লাহ একটা সান্ত্বনার বাণী দিয়েছেন যে তোমাদের উপর আমি শুধুমাত্র রোজা ফরজ করি নাই, তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের উপরেও রোজা ফরজ ছিল। এখান থেকে একটা শিক্ষা। মোবাইলগুলো অফ করেন না দয়া করে, প্লিজ সাইলেন্ট করেন। তাহলে এখান থেকে একটা শিক্ষা পাইলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিচ্ছে? সান্ত্বনা দিচ্ছে যে তোমরা ভয় পেও না, ভীতু হয়েও না, তোমাদের আগেও যারা এসেছিল তাদের উপরেও কি করা হয়েছে? দ্বিতীয়ত শিক্ষা হলো আল্লাহ বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তাদের উপরে রোজা ফরজ ছিল ঠিক, কিন্তু তারা সঠিকভাবে রোজাগুলো পালন করে নাই, তারা তাকওয়া অর্জন করতে পারে নাই। তাদেরকে যেমনি আমি রোজা রাখতে বলেছিলাম তারা সেইভাবে রোজা রাখতে পারে নাই। তাদের রোজা দ্বারা তারা কখনো তাকওয়া অর্জন করতে পারে নাই। তারা রোজা ঠিক ছিল ঠিক, কিন্তু গুনাহের কাছ থেকে নিজেকে বিরত রাখে নাই। তারা রোজা ছিল ঠিক, তারা শুকনা জিনিস খাইতো, ভিজা জিনিস খাইতো না। এখনো আমাদের সমাজে এই যুগে এখনো আছে অনেক মানুষ মনে করে, মুসলমানের কথা বলি না, আমাদের পার্শ্ববর্তী নিকটে তাদের হিন্দুদেরকে পাওয়া যায়, তারা অনেক সময় রোজা রাখে কিন্তু মুড়ি খায়, ভাত খায় না। আছে না? নাকি বানায় বললাম? মুড়ি খাবে, ভাত খাবে না, কে? রোজা। কিন্তু আসলে কি ওটা রোজা না? এই জন্য রব্বুল আলামিন বললেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বেও তাদের উপর রোজা ছিল কিন্তু তারা তাকওয়া অর্জন করতে, জোরে বলেন, তারা অনেক সময় খেয়েছে, হয়তো পানি খায় নাই, শুকনো জিনিস খেয়েছে, আবার শুকনো জিনিস বাদ দিয়ে শুধু পানি খেয়েছিল, এইভাবে তারা রোজা রাখতো। এই কারণে তারা গুনাহের কাজগুলো বাদ দিত না, এই জন্য তারা তাকওয়া অর্জন করতে পারে নাই। কিন্তু ও মানুষ, আমি আল্লাহ তাআলা তাকওয়ার মতো সম্পদটাকে, তাকওয়ার মতো দৌলতটাকে ইহুদিকে দিতে চাইলাম, ইহুদি নিতে পারলো না। খ্রিস্টানকে দিতে চাইলাম, খ্রিস্টানরা নিতে পারলো না। বৌদ্ধকে দিতে চাইলাম, বৌদ্ধরা নিতে পারলো না। হিন্দুদেরকে দিতে চাইলাম, হিন্দুরাও নিতে পারলো না। ওই যে তাকওয়া নামক সম্পদটাকে, ওই তাকওয়া নামক মেডেলটাকে আমি আল্লাহ তাআলা তোমাদের মতো ইমানদারদেরকে দিতে চাই, যাতে তোমরা নিতে পারো। মনে করেন বিশ্ব কাপের মতো কাপ, আল্লাহ মাফ করুক বোঝার জন্য বলছি, এটা তো সবার জন্য প্রযোজ্য। সবাইকে এই কাপটা নিতে পারে? কথা বলেন, সবাই নিতে পারে? সকলেই তো মাঠে খেলে, কিন্তু আস্তে আস্তে আউট হইতে 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 সেমিফাইনাল, সেমিফাইনালের পরে কি ফাইনাল, ফাইনালে যায় আবার সটকে পড়ে। ওখান থেকে বাছাই, ফাইনালে যারা ওঠে তাদের মধ্যে আবার বাছাই হয়, হওয়ার পরে দুইটা দল থাকে। এই দুই দলের মধ্যে আবার বাছাই হয়ে থেকে কয় দল? এক দল। আল্লাহ বলে আমি মেডেলটা দিতে চাই, তাকওয়া নামক মেডেলটা আমি ইহুদিদেরকে দিতে চাইলাম, ওরা ফেল করে গেল, আউট। আমি খ্রিস্টানদেরকে দিতে চাইলাম, ওরাও আউট, ওরা মাঠে আর থাকতে পারলো না, কারণ শর্ত ছিল যেভাবে গোল দেওয়া সেভাবে দিতে পারে নাই, ওরা আউট হয়ে গেল। ও বান্দা, আল্লাহ বলেন হে ইমানদারগণ, এই মেডেলটা, এই কাপটা, এই তাকওয়া নামক কাপটাকে আমি তোমাদেরকে দিতে চাই। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ কেমন করে নিব এই কাপটা, আমাদেরকেও তাইলে মাঠে খেলতে হবে, কথা ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন এই কাপটা নেওয়ার জন্য ইহুদিরা যেমন খেলতো, ইহুদিরা যেমন ভাবে চলতো, ইহুদিদের উপর আমি আল্লাহর বিধান যেমন ছিল, ওই রকম বিধান আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সর্বপ্রথম দিলাম। ওই বিধানের মধ্যে থেকে তোমরা যদি আমার হুকুমটা সঠিকভাবে পালন করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তাকওয়া নামক মেডেলটা আমি আল্লাহ তোমাদেরকেই দিয়ে দিব। রোজা কিন্তু একবারে 30টা আসে নাই, সিয়াম একবারে 30টা আল্লাহ চাপায় দেয় নাই। ভালো করে বোঝেন, ইসলামের যত শরিয়া আছে সব শরিয়া একবারে চাপে আসে নাই, পর্যায়ক্রমে শরিয়া আসছে। কি ক্রমে?
আপনি নামাজের দিকে যদি তাকান, নামাজ দেখবেন অনেক রকমের। আগের জামানায় নামাজ ছিল, রুকু ছিল, সেজদা ছিল না। কি ছিল না? রুকু ছিল, সেজদা ছিল না। আল্লাহ বলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন। সূরা বাকারার মধ্যে আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, আছে না নাই? ও মুসলমান, আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন। আপনি যদি তাকান, তাদের জন্য শুধু রুকু ছিল। এরপরে আপনি যদি মারিয়াম আলাইহিস সালামের দিকে তাকান, ঈসা আলাইহিস সালামের আম্মার দিকে তাকান, তার বিষয়ে যখন আলোচনা আসছে সেখানে পাওয়া যায় আগে তাদের রুকু ছিল না, আগে ছিল সেজদা, তারপরে রুকু। সুবহানাল্লাহ বলবেন। কেমন কেমন নামাজ ছিল? আমরা আগে রুকু করি না আগে সেজদা করি? আমরা আগে রুকু করি তারপরে। আর মারিয়াম আলাইহিস সালামের সময়, জাকারিয়া আলাইহিস সালাম, নবী জাকারিয়া আলাইহিস সালামের সময় নামাজ কেমন ছিল? আগে সেজদা, ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। ওয়াসজুদি ওয়ারকাই, আগে সেজদা পরে কি? রুকু। সূরা মারিয়াম পড়ে দেখেন। তাহলে নামাজ বিভিন্ন ভাবে পাওয়া যায়, কথা ঠিক না? আবার আপনি যদি আমাদের সময় দেখেন, আমাদের সময়ও নামাজের ভিন্নতা আছে। আমাদের কিবলার ভিন্নতা ছিল, ছিল কি ছিল না? এইভাবে পর্যায়ক্রমে ইসলামের বিধানগুলো আস্তে আস্তে আসছে। আপনি যদি শুরুতের দিকে রমাদানের দিকে তাকান, শুরু রোজার দিকে যদি তাকান, আল্লাহ তাআলা একবারে 30টা রোজা চাপাইয়া দেন নাই। এখনো আমাদের রোজা আসে নাই। আমাদের রোজা আসলো আইয়ামাম মা'দুদাত। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। সূরা বাকারা আয়াত নাম্বার 184। কত? ওই ইহুদিদের বিধানটাই মুসলমানদেরকে আল্লাহ দিলেন। সুবহানাল্লাহ বলেন। তোমরা কয়েকটা দিন, আইয়ামাম মা'দুদাতের ব্যাখ্যায় অর্থ আসে 10-এর কম। 10-এর কম, 10-এর কম সময় তাদের উপরে কি ছিল? রোজা ছিল। তো যখন আল্লাহ তাআলা প্রথম মুসলমানদেরকে, কয়েকজন সাহাবী কেবল ইসলাম গ্রহণ করতেছে, আসেন শুরু অবস্থায়, আল্লাহ তাআলা একবারে 30টা রোজা চাপায় দিলেন না। ওই ইহুদিদের আগেরকার পূর্বে যারা ছিল তাদের রোজাগুলোই আল্লাহ তাআলা দিয়ে দিলেন যে তোমরা এই রোজা কয়টা রাখতে থাকো। এরপরে রব্বুল আলামিন বলেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ বলেন তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে, দেখেন প্রথম কত সুযোগ ছিল, তোমাদের মধ্যে যে অসুস্থ হবে কিংবা সফরে থাকবে, ওই সময় তোমরা যদি রোজা ভেঙে ফেলো, রোজা না করো, কোনো দোষ নাই। কি নাই? কোনো দোষ নাই। আল্লাহ কেন এত সহজ করে দিচ্ছেন? আল্লাহ তাআলা সহজ করে দিচ্ছেন এই জন্য দুনিয়ার মানুষ প্রথম মুসলমান হচ্ছে, রোজার মায়ের পেছে পড়ে যদি একবারে ভয় পাওয়া যায় তাহলে ঈমানেই চলে যাবে। কি ঈমান রাখতে চাবে না, মুসলমান হতে চাবে না। এই জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিচ্ছে, তোমরা আসো, আস্তে আস্তে আসো। এটা হলো ইসলামের হিকমা। এটা কি? ইসলামের সৌন্দর্য। একজন মানুষ মুসলমান হয়েছে, হিন্দু থেকে মুসলমান হলো বা বিদর্ভী থেকে মুসলমান হলো, আপনি একবার ইসলামের সব শরিয়ত তার উপর চাপায় দিলেন, 2 দিন পরে কবে কোন বিপদে পড়লাম। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা অনেক কিছু ছাড় দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফামান কানা মিনকুম মারিদান, তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে। দেখেন রোজায় হলো 9টা বা 10টা। রোজা কয়টা?
সে ৯-১০টা রোজার মধ্যে আল্লাহ ছাড় দিচ্ছে। তোমাদের মধ্যে যারা অসুস্থ হবে, এরপরে সফরে থাকবে, আল্লাহ বলেন তাহলে তোমরা এই কটা দিন রোজা যদি না রাখতে পারো, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে পরবর্তীতে তোমরা এই রোজা কয়টা রেখে নেবা। রোজার বাহিরে যায় তোমরা কি করবা? তোমরা রোজা কয়টা রেখে দিবা। এরপরে রব্বুল আলামিন বলেন যদি তা না হয়, রোজারও যদি রাখতে না পারো, কষ্ট হয়, অসুস্থতা যদি লেগেই থাকে, সফর যদি করতেই থাকো, তাহলে আল্লাহ বলেন ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। যদি একেবারে রোজা রাখার অক্ষম হও, তাহলে কি করো? তুমি ফিদিয়া দাও। কি দাও? ফিদিয়া দাও। যাদের জন্য রোজা রাখা কষ্ট, তারা কি করবে? ফিদিয়া দিবে। ফিদিয়া কি? একজন দরিদ্রকে খাবার প্রদান করবে। কি প্রদান করবে? এগুলো সব আলোচনা কিন্তু আমাদের রোজা আসার আগের রোজার বিষয়। ভালো করে বোঝেন। এখনো আমাদের রোজা আসছে। আমাদের রোজা কয়টা? 29 বা 30টা। আলোচনা হচ্ছে কয় রোজার? 10-এর নিচে। তার মানে এখন আমাদের রোজা আসে নাই। রব্বুল আলামিন বলেন একজন দরিদ্রকে তোমরা সুন্দর করে খাওয়াবে। তাহলে এখানে দুইটা জিনিস পাইলাম। রোজা যদি রাখতে না পারো, পরবর্তীতে রোজা রেখে নেবে একটা, মানে 1 নাম্বার। পরে কি করতে হবে? আর যদি সেটাও যদি তুমি রাখতে না চাও, আল্লাহ বলেন সেটাও যদি তুমি রাখতে না চাও, রাখতে না পারো, তাহলে তুমি করবা কি? একজন মিসকিনকে তুমি পেট ভরে তুমি তাকে খাওয়াই দিবা। তুমি যা খাইতে ঠিক ওই রকম খাবারটাই, হুবাহু ওই রকম খাবারটাই তাকে কি খাওয়াইবা। তাহলে রোজা রাখতে না পারলে এখানে আল্লাহ ফিদিয়া দিয়েছেন কয়টা? দুইটা। এক নাম্বার পরবর্তীতে রেখে নেবে। দ্বিতীয় নাম্বার যদি সেটা না পারে তাহলে কি করবে? খাওয়াবে। আবার এই বিধানও ছিল অসুস্থতা শুধু লাগবে না, ওই সময়ের কথা বলছি, ওই রোজার কথা বলছি যাদের রোজা রাখা কষ্ট হতো, গরিব মানুষ ভাড়া করত, গরিব মানুষ খুঁজে খুঁজে বাইর করে করে, এরপরে তাদেরকে তারা নিজেরা রোজা থাকার পরিবর্তে গরিব মানুষকে খাওয়াইতো। আল্লাহ তাআলা দেখলেন যে এই সুযোগ তো সকলেই নিতেছে, এই সুযোগ কথা বলে না, সকলেই নিতেছে। এখন নিজেরা রোজা থাকে না, আমার একটু সম্পদ আছে, আমি একজনের রুটি খাওয়াইতে পারি, আমি একটু ভালো খাওয়াইতে পারি, আমি আর রোজা রাখতেছি না। যে পারে না, যার ঘরে খাবার নাই, আমি তাকে দিয়ে রোজা রাখাচ্ছি, তাকে খাওয়াচ্ছি। তো এইভাবে হলে তাহলে বড় লোকরা কি রোজা রাখতো? কথা বলে। আর এই যুগের মানুষ কি রোজা রাখতো? রোজা ধারে কাছেও যাইতো না। আমার তো আছে খাবার আমার ঘরে, তাহলে যার নাই আমি এরকম 2-4 জন ভাড়া করি, তাদেরকে খাওয়াই। আমাদের দেশে যেমন এতেকাবের সময় লোক ভাড়া করে। কিসের সময়? এতেকাব বসা দরকার হলো এলাকার মুসল্লিদের, এলাকার লোকজনের, স্থানীয় লোকজনের, সুস্থ সবল লোকের, যুবকদের। আর এখন তো যুবকরা নাই, দেখে যে দাড়ি পাকতে পাকতে এবারে সাদা হয়ে গেছে, দাঁত নাই, লড়তে পারে না, কোন রকম ধ্যানের কাজ করে সেনেই কাজ, যেখানে শোয়ায় রাখে সেখানেই, যেখানে বহায় রাখে বহায়। প্যারালাইসিস মার্কে একটা মুরব্বী, তারা নিয়ে এসে ভাড়া করে আনছে, তাকে দিয়ে এতেকাব করাইতেছে। আছে না নাই? হ্যাঁ, হয় না এরকম যে কোথাও আর চলে না, তারে দিয়ে এতেকাব চালায়, তারে এতেকাবের ড্রাইভার বানাইছে। আর আমরা কি করি? পুরা এই 10 দিন মার্কেট গরম, কোনো মার্কেট বাদ থাকে না, আমার পায়ের ছাপ। কথা ঠিক না? রব্বুল আলামিন তাই বলেন তাদের জন্য রোজার ফিদিয়া হলো পরবর্তীতে রাখতে পারবে অথবা গরিবকে খাওয়াবে। কিন্তু রব্বুল আলামিন তাদেরকে একটা সুন্দর করে একটা পরামর্শ দিলেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ।
আল্লাহ বলেন, অতএব যে স্বেচ্ছায় অতিরিক্ত সৎ কাজ করবে তা তার জন্য কল্যাণকর। আল্লাহ তাআলা এটা বুঝাই দিলেন যে এই কষ্টের ভিতর দিয়েও যদি কেউ রোজা রাখে এটা তার জন্য কি কথা বলে, এই কষ্টের ভিতর দিয়েও যদি রোজা রাখে তার জন্য। হালকা একটু সকালবেলা পেট ব্যথা করতেছে, এখন এই মনে করতেছে যে আর রোজা রাখা আমার আর হলো না, একেবারে চিত হয়ে কাইত হইয়া পড়ে একেবারে রোজা ভাঙ্গা, এরপরে যে খাওয়া শুরু করলো পেট ব্যথাও নাই, কিচ্ছু নেই। আছে না নাই? আছে না? শুরু কোন রকম একটু পেট ব্যথা, রোজার মাসে একটু পেট ব্যথা করতেই পারে, একটু গ্যাস্ট্রিকের চাপ দিতেই পারে, কিন্তু উনি সকালবেলা রোজা, যে আজকে যদি সকালেই পেট ব্যথা শুরু হয়েছে সারাদিন মনে স্টার্ট থাকবে, এইটা ভেবে রোজা সকালবেলা ভাঙ্গে এরপরে যে খাওয়া শুরু করছে, ভাই বউরে কইতেছে গোশত রান্ধো, রোস্ট পাকাও, পোলাও রান্ধো, রোজা যখন নাই খাইছি ঠিকছে খাই, আখের আউয়াল যা আছে সব খাইয়ে সাফ করতে চাইতেছে, কথা ঠিক না? ও মুসলমান, এই জন্য রব্বুল আলামিন বান্দার মনের খবর জানে, এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ, যে ব্যক্তি স্বেচ্ছায় ভালো কাজ করে আল্লাহ তাআলা তার জন্য উত্তম কল্যাণ দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, আর সিয়াম পালন তোমাদের জন্য কল্যাণকর। কি কর? সিয়াম পালন তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা তা জানতে। আল্লাহ নিজেই বলেছেন, যদি তোমরা জানতে সিয়াম তোমাদের জন্য কল্যাণকর, অবশ্যই তোমরা সিয়াম পালন করতে, চিত হয়ে কায়েত হয়ে যেতে না হালকা একটু পেট ব্যথার কারণে। এখন আপনি যদি প্রশ্ন করেন, আল্লাহ সিয়াম আমাদের জন্য, রোজা আমাদের জন্য কল্যাণকর, এটা কেমন করে বুঝবো? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, রোজা তোমাদের জন্য কেমন কল্যাণকর তোমরা শোনো। আমি আল্লাহ তাআলা যিনি কল্যাণের স্রষ্টা, তিনি তোমাদের জন্য হয়ে যান। কেমন কল্যাণকর তোমরা জানো? বলে কেমন? আল্লাহ বলে, যে কল্যাণের স্রষ্টা সেই তোমাদের জন্য হয়ে গেল। সুবহানাল্লাহ। যে কল্যাণের স্রষ্টা সেই কি তোমাদের জন্য হয়ে গেল। কি হবে, কেমন হবে, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। কি হবে, কেমন হবে, এটাও হতে পারে, মানে এটা হতে পারে যে আপনি একেবারে জাহান্নামী গুনার কাজ করে ফেলেছেন, আল্লাহ শুধু ডাক দিয়ে বলবে, বান্দা এদিকে আয়। আপনি গেলেন, আল্লাহ বলবে, আমি তোর জাহান্নামে দেওয়ার জন্য রোজা রাখাই নেই। তাহলে আপনার এই 60 বছর 70 বছর জীবনের গুনাহ থাকার পরেও এই রোজা রাখার কারণে আল্লাহ হয়তো এটাই আপনার জন্য পুরস্কার হয়ে দাঁড়াবে, তোকে আজকে মাফ করে দিলাম। আর কি লাগবে, আর কি চাই? আবার যে ব্যক্তি রোজা রাখে তার ঘরে আল্লাহ বরকত দেয়। কি দেয়? রাসূলের হাদিস আছে, যারা চেহরি খায়, চেহরি খাওয়াটা হলো একটা বরকত। কি নাই, শোনেন নাই? রাসূলের হাদিস হলো চেহরি খাওয়াটা একটা বরকত। আমরা চেহরি শুধু পেট ভরার জন্য খাই না, আমরা চেহরির জন্য খাই। আল্লাহর নবী বলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, রাসূল বলেছেন, যে ব্যক্তি চেহরি খেলো আমার আল্লাহ তাআলা তার ঘরে বরকত দিয়ে দেন। চেহরি খাওয়া মানে বরকত। সুবহানাল্লাহ। আল্লাহ বরকত কোথায় রাখছে দেখেন, আপনি চেহরি খাবেন বরকত। এরপরে রোজা সিয়ামের কথা বলা হয়েছে, ইফতারের কথা বলা হলো। সাহরি হলো বরকত, এটা তোমার জন্য দুনিয়া আখিরাতের কল্যাণের বরকত। এখন যদি বলেন, আল্লাহ আমি তো বরকত পেলাম কিন্তু সওয়াব তো পাইলাম না, বলতে পারে। এই জন্য রব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলেন, সাহরি তোমার জন্য বরকত আর ইফতার তোমার জন্য হলো সওয়াব।
কেমন সওয়াব তুমি শুনে রাখো। একজন গরিব মানুষকে যদি তুমি একটু দুধ দাও, একটা তুমি খেজুর দিয়ে ইফতারি করাও, এক ঢোক পানি দিয়ে যদি তুমি ইফতারি করাও, আমার আল্লাহ তাআলা পূর্ণ একটা রোজার সওয়াব তোমার আমলনামায় দিয়ে দাও। তাহলে এটা বরকত, ওটা কি? কথা বলে না? এটা বরকত, ওটা সওয়াব। কেমন সওয়াব? পূর্ণ একটা রোজার সওয়াব। সুবহানাল্লাহ। মিল আসেনি? একটা দুনিয়া আর একটা কি? আখিরাত। চাহরি হলো দুনিয়া, ইফতার হলো আখিরাত। পূর্ণ একটা রোজার সওয়াব। তারপরে কেমন সওয়াব? ভাঙাচুরা সওয়াব নাকি? অপারেশন করা সওয়াব নাকি? জীর্ণ শীর্ণ সওয়াব নাকি? আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত শুনে রাখো, তোমার রোজা কবুল হতেও পারে নাও হতে পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু তুমি যাকে ইফতারি করাইছো, তাকে ইফতারি করার কারণে আল্লাহ যে তোমাকে একটা রোজার সওয়াব দিতে চেয়েছে, ওই পুরা রোজার সওয়াবটা পরিপূর্ণ কবুলিয়াতের সওয়াব। ওটা অনেক শক্তিশালী সওয়াব, যেমন তেমন সওয়াব না। কথাটা বুঝাতে পারছি? এই জন্য রোজাদারকে কি করতে হবে? কি করতে হবে? নাকি নিজে থাল ভরে ডিশ ভরে নিয়ে খাইয়া দেয় একেবারে ঢেকুর দিয়েছে, মাগরিবের নামাজের খবর নেই? আছে না? পার্শ্ববর্তী লোকদের একটু খবর নেওয়া, তারা কি খাচ্ছে, কিভাবে ইফতারি করতেছে। আল্লাহ হয়তো আপনাকে সামর্থ্য দিছে, এটার নামেই তো রোজা। আপনার লোভ আছে ওই জিনিসের উপর, তারপরও আপনি ওই লোভটাকে কন্ট্রোল করে আপনার লোভটাকে ভাগ করে দিচ্ছেন আরো 5 জনের সামনে। আপনার মন চাচ্ছে যে আমি এগুলো সব খাবো, কিন্তু আপনার আশপাশে 2 জন রোজাদার কোন রকম পানি মুখে দিয়ে এসে ঘুরতেছে, আপনি তারা ডাকলেন না, মাথা নিচু করে খাইতেই আছেন। কেন? আপনার রুচিতে আছে, পুরোটাই খাবেন। আপনার এই রুচিটা এখন ভাগ করে ওই যারা আপনার আশপাশে আছে তাদেরকে একটু ভাগ করে দেন, দিলেই তো সওয়াব পাচ্ছেন। দিলে কি হচ্ছে? সওয়াব হচ্ছে। এই যে পূর্ণ একটি রোজার সওয়াব, এটা কিন্তু আল্লাহ গরিবের কথা বলে নাই, বড় লোকের কথা বলে নাই, মধ্যম পন্থার কথা বলে নাই। আপনি যাকে খাওয়াবেন সেখান থেকে আপনার জন্য সওয়াব। আপনি যদি শিল্পপতিকে একটা খেজুর দিয়ে ইফতারি করান, যে সওয়াব হবে, আপনি একজন কৃষককে একটা খেজুর দিয়ে ইফতারি করাবেন, একই সওয়াব হবে। এখানে আল্লাহ গরিব ধনী পার্থক্য করে নাই, রোজাদার হলেই হয়েছে। রোজাদারের ক্ষেত্রে ক্যাটাগরি কি? নাকি গরিবের জন্য অর্ধেক দিন, বড় লোকের জন্য পুরা দিন? আছে? আছে না। রোজা গরিবের জন্য যত সময়, বড় লোকের জন্য কি একই সময়। সময়ের কোনো পার্থক্য করা হয় নাই, সময়ের কোনো পার্থক্য করা হয়নি। রোজা এমন একটা আমল,